আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 46 নম্বর পৃষ্ঠা থেকে কেন প্রয়োগিক লেখা। এর সাথে আমরা আলোচনা করব, এখানে একটি ভাষণ তৈরি করার জন্য বলা হয়েছে। যে কোনো একটি দিবস উপলক্ষে আমরা তোমাদেরকে একটি নমুনা ভাষণ দেখাবো। যদি তোমাদের বাংলা খাতায় লিখতে হয় তখন তোমরা লিখে ফেলতে পারবা। চলো আমরা আগে উপরটির উত্তর দেখি। কেন প্রয়োগিক লেখা? 7 মার্চের ভাষণ শিরোনামে রচনাটিকে কি কি কারণে প্রয়োগিক লেখা বলা যায়? ভাষণ এক ধরনের প্রয়োগিক রচনা। 7 মার্চের ভাষণটি আমার নিম্নোক্ত কারণে প্রয়োগিক লেখা বলতে পারি। প্রয়োগিক লেখার বাস্তব তথ্য উপাত্ত ফুটে ওঠে, আর আমরা 7 মার্চের ভাষণে দেখতে পেয়েছি তৎকালীন সমাজের বাংলার বাস্তব চিত্র তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই ভাষণের মধ্য দিয়ে। এরপরে প্রয়োগিক লেখার মাধ্যমে কাউকে কোনো কিছুর আহ্বান করা যায়। এই 7 মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সারা বাংলার মানুষকে আহ্বান করেছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এরপরে দেখো ভাষণ। ভাষণ এক ধরনের বক্তৃতা। কোনো তথ্য জানানোর জন্য, কোনো বিষয় উপস্থাপনের জন্য কিংবা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়ে থাকে। ভাষণ লিখিত হতে পারে, তবে মুখে বলা বা পাঠ করার পরেই ভাষণ নামে চিহ্নিত হয়। যিনি ভাষণ দেন তাকে বক্তা বলে, যারা ভাষণ শোনেন তাদের বলা হয় শ্রোতা। ভাষণ দেওয়ার সময় বক্তা সাধারণত শ্রোতাকে সম্বোধন করে থাকে। ভাষণ এক ধরনের প্রয়োগিক রচনা। ভাষণ তৈরি করি। এখানে তোমাদের ভাষণ তৈরির জন্য কয়েকটি বিষয় দিয়ে দিছে, যে সব বিষয়গুলোতে তোমরা চাইলে ভাষণ তৈরি করতে পারো, এবং এইসব বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাকে তোমার বাংলা খাতায় 150 থেকে 200 শব্দের একটি কি করতে হবে, ভাষণ লিখতে হবে। চলো আমরা একটা নমুনা ভাষণ দেখিনি। 25শে আগস্ট জাতীয় শোক দিবস। 25শে আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে দেশ ও জাতির জন্য আত্মত্যাগ করে গেছেন যে সমস্ত শহীদরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1975 সালের 15ই আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বর নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যর হাতে সহপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ নিহত হন আরও 16 জন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীবৃন্দ, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে উৎসর্গ করে রেখেছেন বাঙালি জাতির মুক্তির জন্য, তাদের অধিকারের জন্য। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954 সালের আন্দোলন, 1962, 1966, 1969, 1970, 1971 সালের আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান করেছিলেন। তিনি 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তার ত্যাগের কথা এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাঙালি জাতি থাকবে, ততদিন মুজিব বেঁচে থাকবে শত কোটি বাঙালির প্রাণে। তার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তাই চলুন আমরা সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করি ও সোনার বাংলা গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।